নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে, ইন্ডিয়ান বউ। রবিবারের নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে রবিবার মানেই সপ্তাহের সবগুলো দিনের মধ্যে ধীরগতির একটি দিন আমার কাছে মনে হয়। যেহেতু রবিবার ইন্ডিয়ার গভর্নমেন্ট ছুটিও প্রাইভেট অনেক জায়গায় ছুটি থাকে, তবে বরমশাইয়ের আজকে ছুটি ছিল না, আমার ছুটি ছিল, আমার কলেজ ছুটি, আমার টুকটাক কাজকর্ম আজকে নেই, তাই দিনটাও চলছে একদম ধীরে ধীরে। সকালবেলায় অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি, ভাবা যায় টাইমটা না হয় আর নাই বললাম। ঘুম থেকে উঠে স্নান ঠান করে নিলাম, আর এদিকে তো শীত পড়েই গেছে বলা যায়, যেহেতু শরীরে টান পড়ছে, তাহলে বলতেই হবে শীতটা পড়েই গেছে। ভালো করে এখন হাতে পায়ে মুখে ময়শ্চারাইজার মাখতে হবে, আমিও সেটাই করি, তবে আলসেমিও করি মাঝে মাঝে। সবসময় তো আর নিয়ম রুলসের মধ্যে থাকা যায় না, যেহেতু আমরা মানুষ, তার বাহিরেও আর কি ইচ্ছে করে সব কিছু বাদ দিয়ে একটু থাকি। স্নান করে ময়শ্চারাইজার, বডি ময়শ্চারাইজার সব কিছু মেখে সিঁদুর পরে এবার একটু পুজো দিতে যাব। পুজো তো মানুষের মনের ভক্তি, প্রতিটা মানুষের ধর্ম বা কর্ম, তবে দুজনেই সুযোগ পেলে, আমি আর হাজবেন্ড দুজনেই সুযোগ পেলে যাই একটু পাশের মন্দিরেই মহাদেবের মাথায় জল ঢালতে ও একসাথে পুজো দিতে। আমি স্নান করতে করতেই সে অফিস থেকে চলে এলো, তার নাইট শিফট চলছে রাত 2:30 থেকে সকাল 11:30 অবধি। 12টার দিকে সে চলে এলো, এসে স্নান করে দুজনে মিলে পাশের যে মন্দিরটা আছে মহাদেবের, সেখানে গিয়ে দুজনে একসাথে পুজো দিলাম। এইটা না আমাদের বেশ ভালো লাগে। ও যখন সময় সুযোগ হয় ও একা দেয়, আবার আমার যখন সময় সুযোগ হয় আমিও একা দিই। তারপরে যদি একসাথে থাকি তাহলে বলি চলো দুজনে একসাথে গিয়ে পুজোটা দিয়ে আসি। আজ রবিবার, তারপরেও মহাদেবের পুজো দিলাম। ঠাকুরের পুজোর কোনো বার হয় না, কোনো সময় হয় না, লাগে শুধু মনের ইচ্ছা ও ভক্তি। এখন জানি না কাল কি হবে, যেহেতু সোমবার, হয়তো সময় হলে দিতে পারবো, হয়তো সময় অন্যরকম হলে নাও দেওয়া হতে পারে। আর দুপুরবেলার মেনু ভাত হয়েছিল, পেঁপে ভাজা হয়েছিল, পটল ভাজা, আলু পটল ভাজা, তার সাথে চিংড়ি মাছ সর্ষে, আর কালকের ডাল, আর গরম গরম ভাত। এই ছিল শাশুড়ি মায়ের রান্না বান্না। স্নান করে এসেই পুজো দিয়ে দুজনে একসাথে বেজে গেল দেখি 1:30 নাগাদ। শাশুড়ি মাও বসে আছে, খাবার খাবে আমাদের জন্য। আমি একটু থালায় থালায় ভাতটা বেড়ে আর কি পরিবেশন সুন্দর করে দিলাম। আর চিংড়ি মাছটা বরমশাই একাই নিয়ে খাচ্ছিল, আর তার সাথে নিয়ে নিল একটা লঙ্কা। আমি বাঙাল হয়েও, বাংলাদেশের বাঙালি হয়েও খেতে পারি না আমি ঝাল, কিন্তু বরমশাই আমার ইন্ডিয়ার বাঙালি হয়েও খেতে পারে প্রচুর ঝাল। ভাবা যায় ঝাঁজ আছে বরের। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বারান্দার রোদ এসছে, কাপড় চোপড়গুলো গুছিয়ে ভাবছিলাম কয়েকটা নতুন বই নিয়ে এসছি বেলুড় মঠ থেকে। তার মধ্যে আজকে একটা স্বামী বিবেকানন্দের বইটা আমি একটু পড়বো, সময় পেয়েছি, একটু শুভ পড়বো, এভাবেই আর কি। দুপুর গড়িয়ে বিকেলটা আসবে, সকাল থেকে বিকেল অবধি এরকম ধীরভাবেই চলছিল রবিবার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।